তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো এসএসসি জিডি 2025-এর কাট অফ, অর্থাৎ এবারের কাট অফ কত যেতে যেতে চলেছে বা এবার তুমি সিলেকশন পাবে কিনা সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, বেশিরভাগ ক্যান্ডিডেটদের কাছে, বিশেষ করে আমার যারা আশেপাশে চেনাশোনা আছে, সব ভাই বোনেরা যারা আছে, যারা এখানে জিডি পরীক্ষা দিয়েছে, তাদের কাছে যদি একটা জিনিস কোশ্চেন করা হয়, ভাই পরীক্ষা কেমন হয়েছে বা বোন পরীক্ষা কেমন হয়েছে, বলে দাদা পরীক্ষা খুব খারাপ হয়েছে। কেন? বিগত বছরে যে নাম্বার পেয়েছিলাম তার থেকে এবার অনেক নাম্বারই কম পেয়েছি। তো তারপরে আমি যেটা দেখলাম অ্যানালাইজ করে, যে আগের বারের প্রশ্নপত্র এবং এবারের প্রশ্নপত্র অনেকটাই চেঞ্জ, মানে এবারের প্রশ্ন অনেকটাই হার্ড হয়েছে, যে কারণে তারা নাম্বারটা কম পেয়েছে। তো সেই কারণে তারা একটাই প্রশ্ন করছে, দাদা তাহলে কি আগের বারের থেকে যেহেতু নাম্বার কম পেয়েছি, তাহলে কি এবারে সিলেকশন আমি পাবো না? কারণ এবার তো আমি আগের থেকেও নাম্বার কম পেয়েছি। তো আগেই তোমাদেরকে বলে দিই, দেখো এবারের যে কাট অফ সেটা কিন্তু অনেকটাই কম যাবে। কেন কম যাবে তোমরা বলতে পারো? তোমরা বলতে পারো, দাদা কোনো দিন কাট অফ কমে না, যে যতবার পরীক্ষা দিয়েছি বা দেখেছি পরীক্ষার সবসময়ের জন্য কাট অফ বাড়তে থাকে, একটু হলেও বাড়ে, কিন্তু কোনো সময়ের জন্য কাট অফ কিন্তু কমে না। তোমাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু এবার কিন্তু একদম ব্যতিক্রম, এই বছরটা কিন্তু ব্যতিক্রম হয়েছে। কেন ব্যতিক্রম হয়েছে, কি কি বিষয় তোমাদেরকে আমি পুরো ডিটেলস দিয়ে আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তো ভিডিওটা দেখো বন্ধুরা। তোমাদেরকে আমি বলি যে বিগত যে 2024 সালের যে টোটাল ভ্যাকান্সি ছিল, প্রায় 46,000 মতো ভ্যাকান্সি ছিল, যেখানে ফর্ম ফিল আপ হয়েছিল ওই 46 থেকে 48 লাখ বা 50 লাখ মতো ফর্ম ফিল আপ হয়েছিল। এক্স্যাক্ট আমার সঠিক মনে নেই, তবে এই রকমই হবে। আর যেখানে অ্যাটেন্ড হয়েছিল, অর্থাৎ পরীক্ষা দিয়েছিল, 32 লাখ মতো পরীক্ষা দিয়েছিল 2024 সালে। তাহলে এটা বুঝতে পারলে। এবার 2025 সালে দেখো বিষয়টা এমন, যে টোটাল ভ্যাকান্সি কিন্তু 53,000 সামথিং। ঠিক আছে, তাহলে অলরেডি কিন্তু বিগত বছরের থেকে এই বছরের ভ্যাকান্সি কিন্তু বেশি। এবার টোটাল ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 50 লাখ মতো। তাহলে কি হলো, ফর্ম ফিল আপটা আগের তুলনায় এবারটা বেশি হয়েছে, তবে পরীক্ষার্থী এখানে অ্যাটেন্ড ছিল 50%, মানে 50 লাখের মধ্যে মাত্র 25 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল। আর এখানেই কিন্তু টুইস্ট, যে কম্পিটিশানটা এখানে কেন ইজি হতে চলেছে। হ্যাঁ, প্রশ্ন হার্ড হতে পারে, কিন্তু মানে যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থী কিন্তু 50% হয়ে গেছে। মানে 50 লাখ ফর্ম ফিল আপ হলে 50% মানে 25 লাখ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে। আর গত বছর কত দিয়েছিল? ওই 32 লাখ মতো। আর সেই হিসাবে দেখা যায় যে কম্পিটিশান 2024 সালের থেকে 25 সালের কিন্তু ইজি হতে চলেছে। হয়তো কাট অফটা কমবে, মানে স্কোরটা হয়তো সবারই কম হয়েছে, সেই কারণটা হলো কোশ্চেন হার্ড হয়েছিল, কিন্তু সবার কিন্তু প্রিপারেশানটা কিন্তু বিগত বছরের থেকে এবার কিন্তু সবার ভালোই ছিল, কিন্তু শুধুমাত্র কোশ্চেনের প্যাটার্নের কারণেই এবার কিন্তু সবার নাম্বার কিন্তু কম এসছে। তো সেই কারণে সবারই যেহেতু নাম্বার কম আসছে, তাহলে তুমি দেখবে বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছিল, তোমরা একটু বেশি না, তোমরা মোটামুটি আশেপাশে যেসব বন্ধুবান্ধব আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবে, যে আগেরবার 100 পেয়েছিল সে এবার কত পেয়েছে। আর তুমি দেখবে আগেরবার যত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, বেশিরভাগ মুখে শুনলেই কত হয়েছে, 100, 100+, 100+, সবারই মোটামুটি 100+ ছিল। কিন্তু এবছর দেখো, হয়তো 10 জনের মধ্যে হয়তো একজন 100 পেয়েছে। তাহলে বুঝতেই পারছো। দেখো, মেইন বিষয়টা হলো এখানেই, যে 53,000 ভ্যাকান্সি। এবার এখানে যে বেশি নাম্বার পেলেই যে তুমি চাকরি পাবে তা না, কিন্তু এখানে 53,000 ক্যান্ডিডেট কিন্তু নিতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে সবাই যে 53,000 ক্যান্ডিডেট যে ভালো স্কোর করবে তা কিন্তু না, একটা কিন্তু গড় হিসাব তারা নেবে। ঠিক আছে। তো বন্ধুরা, এবার বিষয়টা হলো যে কাট অফটা তোমাদের কত যাবে। তো বন্ধুরা, তোমরা দেখবে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে কম কাট অফ যায় হলো বর্ডার ডিস্ট্রিক্টে। আর এই বর্ডার ডিস্ট্রিক্টে যে কাট অফটা গেছিলো এসসিদের, সেটা হলো ফিজিক্যাল কাট অফ ছিল 81 সামথিং, এবং ফাইনাল কাট অফ ছিল 105 বা 104 সামথিং, এরকম একটা কাট অফ কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ ছিল। তো সেই হিসাবে তোমাদের একটুখানি যে কাট অফটা ছিল, তোমরা যারা জানো, দেখো সম্পূর্ণ বিষয় কিন্তু অ্যানালাইজ করে বলা সম্ভব হয় না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে তোমরা একটু দেখে নেবে। তবুও তোমাদেরকে আমি বলছি, জাস্ট একটা হিন্টস দিয়ে দিচ্ছি, তোমাদের কাট অফ কিন্তু বিগত বছরের থেকে মিনিমাম 5 নাম্বার হলেও কমবে। ঠিক আছে, মিনিমাম 5 নাম্বার হলেও কিন্তু তোমাদের
বিগত বছরের থেকে এবারে কাট অফ কম থাকবে, ঠিক আছে, সে ফাইনাল কাট অফ হোক বা ফিজিক্যাল কাট অফ হোক। তো বুঝতে পারলে তোমাদের কাট অফটা কেমন যাবে। এবং যারা এই কাট অফ নিয়ে টেনশন করছিলে তাদের আর কোনো টেনশন নেই, তোমরা তোমাদের মতো প্রিপারেশান নাও, ফিজিক্যালের জন্য রেগুলার মাঠে যাও, প্র্যাকটিস করো, আশা করব তোমাদের সিলেকশান হয়ে যাবে, টেনশান করার কোনো দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, তো যদি আমার ভিডিওটা দেখে তোমরা একটু হলেও উপকৃত হও তাহলে অবশ্যই একটা কমেন্ট সেকশানে কমেন্ট করে যাবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো।